শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ, যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না। ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না। ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে, তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কিনা। সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ও যতই বেনামাজি হোক, ও যতই বোরখা ছাড়া চলুক, ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না, নিষেধ করে না। যখন দেখবে কোনো পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে, ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, ভিডিও অডিও কলে কথা বলে, তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক, ডিভোর্স পর্যন্ত যায় পৌঁছায়। ওই মহিলা যদি জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে। কেন চিন্তা করে না জানেন? কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই, খোঁজে নাই যে নামাজ পড়ে কিনা। এটা তার দরকারই ছিল না। তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা। কি হতে হবে? ফর্সা হতে হবে। শ্বশুরের একটু ভালো ঘর দুয়ার থাকতে হবে, নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায়? সে বিয়ের সময় তার মা বাপ বলছে, আয় রে এই জায়গায় বিয়ে করতে যাস, দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবি কে, থাকতে দিবি কই? মেয়ের বাবা তো ঘর বাড়িই নাই। কি বলতেছি? হ্যাঁ, এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের চরিত্র, আখলাক, দিনদারিতা দেখে না। জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে, হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে সুদের উপরের ঋণ নিয়ে টাকা ধার করে চিটারি বাটপারি করে দালান কোঠা তোলে, কারণ জামাই জামাই শুতে দিবে। আরে বেটা, তোর বাড়িতে 2 দিন থাকতে আসবে রে। একজন মানুষ 2 দিন থাকতে আসবে, এর জন্য বিল্ডিং বানাইতে হবে সুদের উপরে টাকা নিয়ে, জমি বিক্রি করে? হ্যাঁ, ও 1 দিনের জন্য আসবে, 2 দিনের জন্য আসবে, যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে। আর বেটা, তুই তোর শ্বশুর বাড়িতে যাবি 2 দিনের জন্য না রে, একবারে বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে। হ্যাঁ, তোমার নানার কি ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মা রে? তোমার বাপের কি ছিল? এখন মাশাল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে, হালাল ভাবে ইনকাম করে। তোমার টুকটাক মাশাল্লাহ জায়গা জমি কিনেছো, যে রাস্তার পাশে শতক 4 লাখ টাকা করে 5 শতক 10 শতক জায়গা কিনছো, তোমার বাপে কিনছে। তোমার নানার বাড়ি তো তোমার মামারা ঘর দুয়ার তুলে সুন্দর, এখন মাশাল্লাহ পরিবেশ সুন্দর, মানে পাকাপোক্ত করে ফেলেছে সবকিছু। তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিছু ছিল না, তো কি হয়েছে? তোমার মায়ের দিনদারিতা দেখে বিয়ে করছে। তোমার নানার মান সম্মান, আখলাক, চরিত্র দেখে বিয়ে করছে। তোমার নানির, দাদির সুনাম দেখে, এদের দিনদারিতা দেখে বিয়ে করছে। ভালো ছিল না ওই সময়টা? 17 রকমের খানা পাকাও তোমরা বিয়েতে, গায়ে হলুদ। এটা কার সুন্নত বলতে পারো তোমরা? গায়ে হলুদ, হ্যাঁ, কোন নবী? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছে, পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছে বিয়েতে? কোন সাহাবী করেছে গায়ে হলুদ? ইমাম আবু হানিফা করেছে গায়ে হলুদ। মসজিদের ইমামরা করে? কে বলছে করে না? করে। আরে হাসে কেন? মসজিদের ইমামের বিয়ে গায়ে হলুদ হয় না? হয় হয়, কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয়। মেয়ের বাপের খুব ইচ্ছা, মেয়ের মা একমাত্র বিয়ে, মানে একটাই বিয়ে মেয়ের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই, সমাজ নিয়ে কিছু বলতে পারবো না। এখানে কোনো মানুষ প্রকাশ্যে সিগারেট খেতে যতটুকু লজ্জা পায়, প্রকাশ্যে গান শুনতে এতটুকু লজ্জা পায় না। গান শোনা কি এখন আর গুনাহের মধ্যে পড়ে এদেশে? মানে ঢোল, তবলা, হারমোনি, গিটার, পিয়ানো, এগুলো কি আর গুনাহের মধ্যে পড়ে? এখন তো এগুলো বাজায় আল্লাহরে ডাকে দেখি মানুষ। হ্যাঁ, ঢোল তবলা বাজে এখন আল্লাহকে ডাকে মানুষ। হারমোনি, গিটার বাজে আল্লাহকে ডাকে, তারে নারে 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 তারে নারে নারে নারে, টুংটাং 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 আল্লাহরে ডাকে আবার মধ্য হাতে। এগুলো যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে তারা বুঝে আমি কি বলতেছি। হ্যাঁ, যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে ওরা বুঝতেছে আমি কি বলতেছি। এগুলো কি হারামের মধ্যে পড়ে নাকি এখন? মানে বাবা আর ছেলে 2 জন একই ঘরে শুয়ে আছে, ফজরে বেনামাজি 2 জন, কেউ কাউকে লজ্জা পায় না। এটা কি এখন আর লজ্জার মধ্যে পড়ে যে মানুষ কুফরি করে ফেলেছে, আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে? ওই যে ছেলেগুলো আমার ছোট ভাইরা দাঁড়ায় আছে, যারা আমাকে দেখতে আসছে বা শুনতে আসছে, ওরা তো শুক্রবার কালকে এই জন্য বৃহস্পতিবার রাতে শেভ করে। আল্লাহর রাসূলের সুন্নাহ যেটা ফরজ, রাখা ফরজ,
এটা ওরা ফেলে দেয়, কারণ কালকে জুমা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন জুমা সপ্তাহের। এই উত্তম দিনকে কেন্দ্র করে ওরা শেভ করে। কালকে জুমা, সবার বন্ধ থাকবে, এই উত্তম দিনকে কেন্দ্র করে এদের দেশের পরিচালকরা সিনেমা নাটক রিলিজ করে। এরা জুমার দিন উত্তম দিন, আল্লাহ পছন্দ করে এই দিনে দুরূদ পড়া নবীর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দুরূদ পড়ো এই দিনে কিয়ামত হবে, এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামত কবে হবে জানি না, তবে শুক্রবারে হবে, যেদিন হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই পৃথিবী। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী তার দায়ভার সব যেদিন বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী নিজ বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন। আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কিসে জানাবে যে মহাপ্রলয়টা কি? মানে এটা হচ্ছে জুমার দিন কিয়ামত হবে। ও এই জুমার দিনকে কেন্দ্র করে সিনেমা নাটক, জেনা, ব্যভিচার, বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া, রাস্তায় নোংরাম করার জন্য বের হয়ে জুমার দিনকে কেন্দ্র করে, কারণ ওর বন্ধ আজকে। সারা রাত সিনেমা নাটক দেখে বৃহস্পতিবার, কেন? কালকে জুমা, কাজ নাই। এই হচ্ছে সমাজের সামাজিকতা। এখন এটা নিয়ে কিভাবে কি বলবো, মানে এটা মানে আউট অফ আন্ডার, মানে এটা বুঝে আসার বাইরে। এখানে যা কটা ছেলে আছে, যদি এদেরকে বলা হয় তুমি দাড়ি কেন কাটো, সে কোনো জবাব দিতে পারবে না। ওয়াই? ইটস মেক ইউ স্মার্ট। দাড়ি কাটা তোমাকে স্মার্ট করে না। দ্যাটস মিন আই এম নট এ স্মার্ট পারসন, তার মানে আমি স্মার্ট না। ইটস মেক ইউ শার্প, তোমাকে মেধাবী করে এটা। দ্যাটস মিন আই এম নট শার্প, আমি কি মেধাবী না? তাইলে ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ এরা মেধাবী ছিল না? ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্মার্ট ছিল না, মেধাবী ছিল না। হোয়াট আর ইউ ট্রাইং টু, মানে তুমি কি বলতে, কি চেষ্টা করতেছো বলতে? তোমার কে বলছে দাড়ি কাটলে সুন্দর লাগে? সিনেমার নায়ক বলছে। তোমার ধর্ম, তুমি মানুষ সিনেমার নায়ককে। তোমার চুল কাটো সিনেমার নায়কের মতো, প্যান্ট পরো সিনেমার নায়কের মতো, গেঞ্জি পরো সিনেমার নায়কের মতো, তুমি রাস্তায় হাঁটা চলা করো সিনেমার নায়কের মতো, মেয়েদের সাথে সম্পর্ক বিবাহ ছাড়া করো, কারণ সিনেমার নায়কে করে, এই জন্য করো। আদারওয়াইজ হোয়াট এলস? এছাড়া কি? তোমাকে তো তোমার নিজেকে প্রশ্ন করা উচিত, তোমার নবী কে, তোমার রাসূল কে, এটা তোমার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। তুমি কেন দাড়ি কাটো বলতে পারো আমাকে? মানে একটা জবাব দাও। আমি তো দেখি যে যত ডাক্তার, যারা মানে মেডিকেল সায়েন্স, সবাই শুধু এটার ক্ষতি বলতেছে কাটার, কেউ তো কোনো উপকার বললো না আজ পর্যন্ত। এই যে নাকের ভিতরে যে পশমগুলো ওঠে, এগুলোরও কত উপকার আছে, সুবহানাল্লাহ। শোনো, তোমাকে একটা কথা বলি, এরপরে আমি আমার নামাজের আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এখানে আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আপনাদের মধ্যে কাদের কাদের রাসূল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আসলে উনি আপনাদের রাসূল? আসলে উনি আমাদের রাসূল? আমরা মানি? তাহলে একটা হাদিস আপনাকে বলে আমি আমার সালাতের টপিকে চলে যাব। আই থিংক ইট উইল বি এনাফ ফর ইউ, অল অফ ইউ, ইনশাআল্লাহ। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ভাই, বোন, একলারামপুরের যুবক এবং যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, ধনী এবং দরিদ্র,
সুস্থ এবং অসুস্থ, কর্মজীবী ও ছাত্রীরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবে, সুবহানাল্লাহ, যিনি হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উনি বলছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, এগুলো আমি আদেশ করা থেকে বাদ দেইনি। নিশ্চয় তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি তোমাদের নির্দেশ দিয়েছি, একটাও ছাড়িনি। সিঙ্গেল, অর্ধেক, আনা, যাররা পরিমাণ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেইনি, যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রত্যেকটা ছোট থেকে ছোট, নখ কাটার বিষয়, বউয়ের সাথে ঘুমাতে যাবে দোয়াটা পর্যন্ত আমি তোমাকে শিখাইছি। টয়লেটে যাবা বাম পাতে যাবা, খাবার খাবা ডান হাতে খাবা, মসজিদে যাবা ডান পায়ে যাবা, টয়লেট থেকে বের হবা ডান পায়ে বের হবা, মসজিদ থেকে বের হবা বাম পায়ে বের হবা। ও আমার উম্মতরা, এমন কোন বিষয় নেই যেটা আমি মুস্তাফা তোমাদের নির্দেশ করা থেকে বিরত হয়েছি অথচ এটা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যাবে, একটাও নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার। ও আমার উম্মতরা, এমন একটা বিষয় নেই যেটা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয় নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি মুস্তাফা নিষেধ করিনি। তুমি কেন দাড়ি কাটো? দাড়ি তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে। টাকুর নিচে প্যান্ট বড় কেন? উপরে পড়ো, এটা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করবে। ডান হাতে খাও, বাম হাতে খাও না। বাম পায়ে যাও টয়লেটে, দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস পড়ে যাও। বের হয়ে গুফরানাক বলো। মসজিদে ঢুকে দোয়া পড়ে ঢুকো, ডান পায়ে ঢুকো, বাম পায়ে বের হও। কাউকে দেখলে সালাম দাও, সাধ্য মতো কাউকে যাকে তাকে অপরিচিত মানুষকে সালাম দাও, খাবার খাওয়াও। যেখানে দিন শিখা যায় ওখানে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করে, সাহহালাল্লাহু লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এরকম দ্বীনি মজলিসগুলোতে যাও, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। আম্মাকে মাথায় চুমু খাও, আব্বুকে মাথায় চুমু খাও, যা বলে তা মেনে নাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না যায়। মুসলিমকে দেখলে বিপদ আপদে হেল্প করো। কাউকে যদি একবার হেল্প করো, তার হেল্প লাগলে আবার করো, আবার লাগলে আবার করো, আবার লাগলে আবার করো। বলি না তোরে আর কতবার করবো বেটা, তোরে হয় না বেটা, যতবারে দিই, এটা বলিও না, খোটা দিও না। যতক্ষণ ওর লাগে, যতক্ষণ তোমার সাধ্য আছে দিতে থাকো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা তার ভাইকে যতক্ষণ উপকার করতে থাকে, আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ উপকার করতে থাকে। সমাজ নিয়ে কি বলবো, এখানে বাপ ছেলে লজ্জা পায় না। বাপ ছেলের সামনে শেভ করে, বাপ ছেলের সামনে কি করে, শেভ করে। আসলে আপনি বলবেন যে ভাই শুরু থেকে তো দাড়ি নিয়ে পড়ে আছে না। আরে বেটা, তুই দাড়ি তো রাখতে পারছ না। আমি তো এই তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতেছি, তুচ্ছটা তো তুই পারস না রে ভাই। এটা তো খুবই তুচ্ছ জিনিস, ফেলে দেওয়ার মতো শুক্রবারে। তো এই তুচ্ছটাই তো পারলাম না, কি পারবো জীবনে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কুমিল্লা তো আমরা শিরক বিদআতে বেশিরভাগ মানুষ জড়জড়। একে তো আমরা পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ এখন এই ইবাদত থেকে দূরে। কি থেকে দূরে? এর মধ্যে আবার যতটুকু করি এতটুকু ভেজাল, এতটুকু অনেক সময় কোরআন সুন্নাহর সাথে মেলে না। আন্দাজে সবাই করে তাই করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি আমার আজকের আলোচনার বিষয়ে চলে আসি, সলা নিয়ে। কেমন?
দেখেন, আমি সলাৎ নিয়ে কেন কথা বলি আপনাকে বলি শুনুন। কিছুদিন থেকে আমাকে আপনাদের মধ্যে কেউ কেউ ফেসবুকে মেসেজ করে পাঠান যে বড় একজন খুব পরিচিত মুখ, খুব পরিচিত, আলোচিত, সম্মানিত বাংলাদেশের মানুষ, তিনি বলেছেন যে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সৎকর্ম, ন্যায়পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতই নামাজ পড়ি যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না। আমি আবার কথাগুলো এভাবে বলতে রাজি না। আপনি যতই ন্যায়পরায়ণ হন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন না। আবার আপনি যতই নামাজ পড়েন, ন্যায়পরায়ণ না হলে জান্নাতে যাবেন না। বোথ আর কানেক্টেড, বোথ আর কি কানেক্টেড। কিন্তু সলা হচ্ছে স্তম্ভ। সলা কি? সলা কি? স্তম্ভ। সলা হচ্ছে দ্বীনের খুঁটি। সলা হচ্ছে দ্বীনের কি? ইসলামের কি খুঁটি। খুঁটিবিহীন কি কিছু থাকে? থাকে না। ভাই সাউন্ড একটু কমো, তুমি মানুষ মেরে ফেলবো। আমি আসতে ওই জায়গায় কান ফেটে গেছে আমার, একটু সাউন্ডটা কমো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওই যে ওই ছেলেগুলো যে বসছে ওর পাশে, ওর সবার কষ্ট হচ্ছে তো ওখানে। ইকো কমো, ইকো কমো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, ইকো কমো, ঠিক আছে। দিনী ভাইয়েরা, আজকে আমার ঢাকা থেকে আসা অথবা চিটং থেকে আসা, আপনার একলারামপুর থেকে আসা অথবা পার্শ্ববর্তী গৌরীপুর থেকে আসা কোনো সফলতা নাই যদি আপনি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারেন। আর আমার এখানে এসে সময় ব্যয় করা, সময় দেওয়া কোনো সফলতা নেই যদি আমি আপনাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যা পছন্দ করেন ওখান থেকে কথা বলি, এতেও কোনো সফলতা নেই আমার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, এর নেকি আমার কাছে আসবে। আপনার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, আপনার জান্নাতের পথ সহজ হবে, আল্লাহর সন্তুষ্টি আসবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, এতে আপনার সফলতা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে তিনি আমাদের কল্যাণ দান করুন, আমিন। এই বক্তাদের কথার যে ভুল ভ্রান্তি আছে, কথার ভুল, বক্তা শ্রোতার মধ্যে যে বুঝার ভুল আছে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে আশ্রয় দিক, আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? কে বলছে? কে বলছে? আমি কিন্তু ঠিক কিনে গেলে জিজ্ঞেস করি না মানুষকে। ওই দুই একটা কোরআন বা হাদিস বললে, কোরআনের আয়াত বা হাদিস বললে ওগুলো থেকে জিজ্ঞেস করি। আপনি মনোযোগ দিয়ে শুনলে জবাব দিতে পারবেন। ওখানে আসলে প্রুভ হয় আপনি মনোযোগী নাকি অমনোযোগী। এই যে মশার কামড় দাঁড়িয়ে আছে আমার ছোট ভাইরা, তোমরা ওটা মনোযোগ দিয়ে শুনে কেমন দেখো। আমি আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে বর্ণনা করছে কে? আচ্ছা, সে বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তাহলে বর্ণনা করছে কে? জোরে বলবা, বর্ণনা করছে কে? বলছে কে? বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট ভাই তোমরাও বলিও, যারা দাঁড়ায় আসো, কেমন তোমরাও বলিও। তো বলছে যে আল্লাহ নবী বলছে যে কুল্লু উম্মতি, বলো আমার সাথে বলো, কুল্লু উম্মতি। জোরে বলা লাগবে না, আস্তে বলো, চলো বলো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কুল্লু উম্মতি, আমার সকল উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। ক্বালু, তো সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কে? আচ্ছা বলেন তো আপনারা কি জানেন আবা কি? কেউ জানেন আবা কি? জানেন? সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ইয়াবা, আবা কে? যে জান্নাতে যাবে না, যে আপনার উম্মতের মধ্যে পড়ে না। নিশ্চয়, যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? আবা জান্নাতে যাবে না। তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত? গণ্য হয়? গণ্য হয় না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুগত্য
আনুগত্য করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তাহলে আবাকে বলতে পারেন কোথায়? আমি আপনার মনোযোগ বুঝা যায় না কথা। আমি আমার কথা শুনি কেন? আমি বুঝলাম না। 2 3 শুনি। ভাই তুমি ইকো কমাও, আমার কথা আমি 3 বার শুনি, বুঝে আসে না। এখানে কোনো গজল চলবে না, বুঝছো? গজল হলে ঠিক আছে, দারুণ হইতো। মারহাবা এভাবে, হ্যাঁ, ইকো লাগবে না তো কথার মধ্যে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, ইকো কমাও, সাউন্ড কমাও, এই লোকজন বুঝতে সমস্যা হয়তো। তাহলে তিনি বলেছে যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যে আমার অবাধ্য হয়, অনুসরণ করে না, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। বলেন তো আবাকে? আচ্ছা, আর উম্মতকে? উম্মত কোথায় যাবে? কতজন? সুবহানাল্লাহ, কি বলেন সবাই? আমরা কি কার? তাহলে উম্মত কোথায় যাবে? বর্ণনা কে করেছে? বলেছে কে? সাল্লাল্লাহু। উম্মত কোথায় যাবে? উম্মত কে? উনি কাকে উম্মত বলেছে? আল্লাহ রাসূল কাকে উম্মত বলেছে? আবা কে? আবা কি জান্নাতে যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে কি করতে হবে? কার অনুসরণ? কেমনে করে অনুসরণ? কেমনে করে? কি বুঝেন না? অনুসরণ কেমনে করে? অনুসরণই হচ্ছে নম্রভাবে চলা, সুন্দর কথা বলা, উত্তম বলা, বললে সত্য বলা অথবা চুপ থাকা। এটা হচ্ছে ওনার অনুসরণ। সালাত পড়লে উনি যেমনে পড়ছে এমনে পড়া, রোজা রাখলে উনি যেমনে রাখছে এমনে রাখা, দিন প্রচার করলে উনি যা বলছে প্রচার করতে তা করা, দিন শিখতে হলে উনি যা শিখতে বলেছে তা শেখা। শোনেন, আপনাদের সলাতের বিষয় আসলে কি বলবো, একটা হাদিস পড়ে শোনাই সলাতের বিষয়ে। কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যাক, সমস্যা নেই। আধা ঘন্টা হয়ে গেছে, মনে হয় যেন আজকে আরো একটু আধা ঘন্টা। আমি তো ওই বড় আলেম না, এবং আলহামদুলিল্লাহ এই জায়গায় কি আবার শেখ লিখে ফেলছে নাকি আমাদের? হ্যাঁ ভাই, আমার এই মাহফিলের পোস্টার কই? ও আচ্ছা, যাক, জামশেদ মজুমদার লেখছে, আলহামদুলিল্লাহ। একটা মজার কথা কি জানেন? গত 4 বছরে আমার নামের আগে যাতে শেখ না দেওয়া হয়, মাওলানা না দেওয়া হয়, মুফতি মুহাদ্দিস সামদানি কুতুবে রব্বানি আল্লামা আলহাজ যাতে না দেওয়া হয়, এটা আমি বহু কষ্ট করে 4 বছরে এস্টাবলিশ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি এখন দেখি অনেক আমার মতো আমার বয়সী ভাইদের নিজেরাই নিজেদের নামের সামনে শেখ লিখতে ওরা নিষেধ করে, আলহামদুলিল্লাহ। এবং আপনারাও গ্রহণ করেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে শেখ লিখলে আমি আরো বেশি কিছু বলতে পারতাম? না লেখার কারণে কি আমি কম বলতে পারতেছি? মনে রাখবেন, আমাদের বড় বড় উলামাল কিবার যারা, তারা হচ্ছে শেখ, আমরা শেখ না। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিচ্ছে। এটা তো আমার আম্মার একটা উদাহরণের মতো। যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যেই দেশের সাগর নাই কূপ বড় সাগর। এখন আমি জামশেদ মজুমদার হুজুর, শেখ, বক্তা, মোল্লা, মুন্সি, মুফতি। আসলে তো এরকম না। আমি ব্যাপার হচ্ছে দেশে অধিকাংশ নাগর নাই, এই জন্য এখন পেটুও নাগর, আমি এখন বক্তা। কারণ সূরা ফাতিহা পড়তে জানে না এদেশের 60% মানুষ। ফজরের নামাজে উপস্থিত হয় কোন কোন মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন। 15 বছরের ছেলেকে মা বলে, সোনা আমার রোজা রাখিস না, তুই শুকাই যাবি, পরে বড় হলে রাখিস।
বুঝছেন? দশ বছরের মেয়ে সিএনজিতে বসছে, এক সিট বাঁচানোর জন্য অপরিচিত এক বেটার কোলে তুলে দিয়েছে। বসে বসে তোমার আঙ্কেল। কি আমি ভুল বলছি? ভুল বলছি আমি? এখন আসলে যে দেশের নাগর নাই তো কম, নাগর কি কম, তাহলে পেটেও এখন কি দেখা যায়? নাগর। এই মাহফিল কমিটি তো আসলে সবগুলা মাদ্রাসার হয় না, কিছু কিছু কবরের উন্নতি উদ্দেশ্য মাহফিল, জানেন? এদেশে কবরের জন্য মাহফিল হয়। সুবহানাল্লাহ, মাহফিলের কোনো আর ক্যাটাগরি শেষ নাই কবরবাসীর স্মরণে। সুবহানাল্লাহ। মানে যারা দুনিয়াতে আছে এদেরকে কিছু বলা লাগবে না, যেহেতু চলে গেছে ওর স্মরণ করে করো, এরপরে এ মরবে, এরপরে এর স্মরণ করে করবে, এরপরে ও মরবে, ও স্মরণ করে করবে, যেই আছে তার স্মরণে লাগবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মানে কথা কোন জায়গা থেকে বুঝেছিলাম? যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যে দেশে কূপ নাই, সরি, যে দেশে সাগর নাই কূপ বড় সাগর। এই 40-45 মিনিট কথা বলার পর আসলে আমি জানি না আর কি বলতে হয়। প্রায় মানুষ বলে আপনি কথা বলছেন এ অল্প বলছেন। আর ভাই তুমিও বলতেছো অল্প, আমার তো খবর হয়ে গেছে। এইভাবে এভাবে 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 ক্যামেরা লাগানো আছে। এই একটা কথা যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়, তুমি বলা লাগবে না। আমার এই 10 বছরের দাওয়াতি কাজ একটা স্রোত, একটা ফ্লোতে হয়েছে। কোনো কারণে যদি একটা কথা ভুল বশত মিস হয়েছে, এটা কোনো কারণে আমি কথা এলোমেলো হয়ে গেছে, তো আমার এই 10 বছরের খেদমত এদেশে সবার আগে আলেমরাই প্রত্যাখ্যান করবে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না, এবং সে বিচারও করবে না যে আচ্ছা এ তো এটা বলেছে, এর পরের বক্তব্যগুলো কি এরকমই নাকি ওটা আগের 10 বছরের মতোই ফ্লো ঠিক আছে, এটা বিচার করবে না। ওই এক কথাই বলবে যে কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, ইখওয়ানি হয়ে গেছে, মুরতাদিদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত নাম আছে এই দেশে। আমি বহু থেকে সৌদি আরবে থাকতে লাগছি যে মুখস্থ করতে হবে হানাফি, শাফি, হাম্বলি, সরি এগুলো তো মাযাহিব। ওকে, আমি মুখস্থ করছি চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, নকশবন্দি, মুজাদ্দিদি। এখন দেখি যে নতুন নতুন আরো মুখস্থ করতে হবে, কেন এগুলো আমারই বলে, নামের কোনো শেষ নাই। আমি তোমাদের বিরক্ত করব না ভাইরা আমার। বোনদের জন্য কি আলাদা প্যান্ডেল আছে? বোন, আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই। আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে। ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি, সেখানে সলাৎ আপনার জন্য নিষিদ্ধ, এবং এতে আপনি পরেটার কাফফারা করতে হয় না। পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না, সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আছে, একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না। এইভাবে কিছু পার্থক্য আছে। পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন, এটা একটু ভিন্নতা আছে। আপনি মা হবেন ও বাবা হবে, এখানে কিছু ভিন্নতা আছে। এছাড়া পৃথিবীতে যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান। রুজি রোজগারের জিম্মেদার পুরুষ, মহিলা না। রুজি রোজগারের জিম্মেদার কে? কে কে? গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে ওঠে সকালবেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে গার্মেন্টসে কাজ করতে যায়, ওদের কি বাবা নেই? ওদের কি ভাই নেই? কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি? কুলাঙ্গার কি ওই ভাই না? কুলাঙ্গার কি ওই স্বামী না? কুলাঙ্গার কি ওই পুত্র না? যে বেঁচে থাকতে তার বোন, তার মা, তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয়, অথচ তার জিম্মেদারি ছিল না। এটা দোষী কে এ জায়গায়? মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে। এদেশে মহিলাদের কাছে 10টা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য, আপনি দেনই নেই কখনো। আপনি দেনই নেই কখনো। দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা থাকে না। একটা ফকির আসবে 2 টাকা ভিক্ষা দিব, টাকা নাই তার কাছে, আপনি দেন না তাকে। আর ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে, মেয়ের জামাই আর নাতিরে তো ভোগ করবে, এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে। জালেম ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিল। আর এর ভাই জমি যতক্ষণ আছে এরা ডাইকা ডাইকা খাওয়াবে, মাসে 2 মাসে ঈদে সান্দে জামা কাপড় সেমাই চিনি এগুলো দিতে থাকবে।
কেন? জমি দিবে জন্য। এখন ওই বোন চিন্তা করে, আরে যদি আমি সম্পদ নিয়ে আসি, যা একে তো সে ডাবল পাইলো, আমি অর্ধেক পাইলাম, একটুকু যদি নিয়ে আসি, ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে, বলে যে অংশ আনলে ধ্বংস হয়। কেন তুই অংশ নিয়ে ধ্বংস হস, তো অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে? তোর বাপের অংশ তুই খাবি, তুই ধ্বংস হবি না। তোর বাপের অংশ তোর বোনে খাবে, সে তার বাপের অংশ খাবে, সে কেন ধ্বংস হবে? তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নির্ধারক আল্লাহ, এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ, ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ। তুই খেলে ধ্বংস হবি না, ও খেলে ধ্বংস হবে কেন রে? এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ইভেন মায়ের প্রতি। প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায়, মাকে সেভাবে ভয় পায় না, প্রায় ছেলেরা। তো আমি বোনদেরকে বলি, শোনো বোন আমার, আমি সলা নিয়ে কথা বলছি, এখানে সব সমান। আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি, উদাহরণ উদ্ধৃতি দিয়েছি, হারাম হালাল নিয়ে বলেছি, সবার জন্য সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই। মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত। আর আল্লাহ নবী বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে।